আজকে বিগত বছরে আমরা দেখেছি এই বছরে 4 জনের মতো, না আজকে যতটুকু আমি জেনেছি প্রায় 4 জন হত্যা হয়েছে, নিহত হয়েছে। এক মুসলমান আর এক মুসলমানকে আঘাত করে যখন মারে, হাদিস শোনেন, যদি কোনো মুসলমান মারামারি করে, এক মুসলমান আর এক মুসলমানকে মারে, যে মারলো সেও জাহান্নামী, নবী বলেন যে মরলো ও জাহান্নামী। প্রশ্ন উঠতে পারে যে একজন মারছে সে ব্যক্তি জাহান্নামী হতে পারে, কিন্তু যেই ব্যক্তি মরে গেছে সে তো জাহান্নামী হবার কথা নয়। কথা বলেন ঠিক তো? কিন্তু প্রশ্নটা হলো এই, যেই ব্যক্তি মরেছে সেও যদি সুযোগ পেত বাটামটা তুইলা ওর মাথার মধ্যে মারতো, এই নিয়ত মনে মনে ওরও ছিল, কিন্তু সুযোগ পায় নাই, এজন্য ও মারছে, ও মেরে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে। এই জন্য অপরাধী 2 জন না 1 জন, 2 জনই অপরাধী। সুযোগ পাইছে যে মারছে, ও যদি সুযোগ পাইতো ও আঘাত করে ওরে হত্যা করত। নিয়তটা 2 জনের একরকম থাকার কারণে ইন্নামাল আমালু বিন্নিয়া, 2 জনই জাহান্নামী হয়ে যাবে। আজকে চিন্তা করে দেখেন, টঙ্গীর ময়দানে যে ইজতেমা বাংলাদেশের জমিনকে সমুন্নত করে, মর্যাদাপূর্ণ করে, গোটা দেশের লাখো লাখো মানুষ শুধু নয়, গোটা পৃথিবীর লাখো লাখো মানুষ বিভিন্ন অঞ্চল থেকে, ইন্দোনেশিয়া থেকে, সৌদি আরব থেকে, পাকিস্তান থেকে, ভারত থেকে, এমনকি মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে এই বাংলাদেশে অনেক মানুষ এসে টঙ্গীর ইজতেমায় মহাসম্মেলনে, বিশ্বের ঐতিহ্যবাহী সম্মেলনে তুরাগ নদীর পারে একত্রিত হয়। আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস, এটা ভালো জিনিস, এটা আমাদের দেশের জন্য গৌরবের। কথা বলেন ঠিক কিনা? তো আজকে যে হারে লাঠি সোটা নিয়ে মানে বাইরে বাড়ি করে মানুষ মারা হয়েছে, এতে মনে হয়েছে তারা উহুদের যুদ্ধের ময়দানে নামছে, বদর যুদ্ধের মতো করে নামছে। এই লাঠি নিয়ে যেভাবে তারা শুরু করেছে, কাকে মারছেন আপনি একবার কি চিন্তা করেছেন? সে আপনার ভাই, সেও দিনের কথা বলে, হয়তোবা সে সাদ পন্থী হয়ে গেছে আর আপনি জুবায়ের পন্থী হয়েছেন। এই পন্থা দুইজন ব্যক্তিকে সমর্থন করছেন। হতেই পারে, দ্বন্দ্ব হতেই পারে, কেউ আবু বকরের মতকে সমর্থন করবে, কেউ ওমরকে ভালোবাসবে, কেউ ওসমানকে একটু বেশি প্রায়োরিটি দিয়েছে, আলীকে প্রায়োরিটি দিয়েছে। এরকম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে হয় নাই? সিফফিনের যুদ্ধের কাহিনী জানেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রুপ একটা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম কি? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। ভালো করে বুঝেন কথাটা। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক গ্রুপ, আর হযরতে আলী জামাই আর এক গ্রুপ। তাহলে শাশুড়ি আর এদিকে জামাই যদি গ্রুপিং হয়, আলাদা হয়েছে, একটা বিষয় নিয়ে মতের পার্থক্য হতেই পারে। তাই বলে কি মারামারি শুরু করেছিল? এ সময় তাবু গেড়েছে 2 জায়গায়, একজন এসে ঢিল মারছে, হ্যাঁ, তাবুর উপরে আঘাত করেছে। পরবর্তীতে এটা ফ্লাশ হয়েছে যে আঘাত করে এই 2 জনের ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য চেষ্টা চালিয়েছিল, কিন্তু তাদের চক্রান্ত ব্যর্থ হয়েছে। প্রিয় ভাই আমার, মুসলমানদের ভিতরে ফাটল তৈরি করে দেওয়ার জন্য আজকে শত্রুতার অভাব নেই, অসংখ্য শত্রু আছে। ভারতের ইসকন আছে বাংলাদেশে, ভারতের রোয়া আছে বাংলাদেশে। তারা চাচ্ছে না যে এই বাংলাদেশের এই স্বাধীনতাটা টিকে থাকুক। দাঙ্গা হাঙ্গামা লাগায় দিয়ে এই দেশটাকে তারা দখল করে নিয়ে তারা এই দেশটাকে ভারতের একটা অঙ্গরাজ্য ঘোষণা করে দিতে চায়। এইটা চক্রান্ত করে দেশটাকে একটা অরাজকতার ভিতরে ঠেলে দিতে চাচ্ছে। এটা যদি কোনো দেশের মানুষ না বোঝে, ওই দেশের মানুষের ভাগ্যে কখনো সুন্দর কিছু আসবে না। ওদের কপাল পুড়েছে, আরো পুড়বে, আরো পুড়বে, আরো তারা নিচেই চলে যাবে। কথা বলেন। এই জন্য ভাই আমার, দেশটা আমাদের, এই দেশের মানুষ আমাদের। একজন টুপিওয়ালা আর একজন টুপিওয়ালার কাছে নিরাপদ, এটা মনে রাখতে হবে। একজন টুপিওয়ালা আর একজন টুপিওয়ালার কাছে কি নিরাপদ, কিন্তু টুপিওয়ালা যখন আরেকজন টুপিওয়ালাকে আঘাত করে মাথা ফাড়ায় দিয়া তাকে হত্যা করে ফেলে, জবাই করে হত্যা করে ফেলে, ও তখন টুপিওয়ালা আর থাকে না। ও তখন হয়ে যায় শিমারের বংশধর, ও তখন হয়ে যায়
শিবারের মতো পাষণ্ড পিচাস, নরপিচাস, যে কিনা ইমাম হুসেইনকে পর্যন্ত হত্যা করতে পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, অনেক কথা রয়েছে। আসুন আমরা এই সমস্ত দলাদলি ফালাফারি সবকিছু ফেলে দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর জমিনে একজন ইমানদার কেমন হবে, একজন মুমিন কেমন হবে, মুমিনের কোয়ালিটি হবে কেমন, মুমিনের গুণ হবে কেমন, মুমিনের গুণ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার 112 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। বেশ কয়েকটা কোয়ালিটি আছে, বেশ কয়েকটা গুণ। প্রথম নম্বর আল্লাহ তাআলা একজন মুমিনের গুণ বলেছেন। প্রথম নাম্বার গুণ হলো, এই পৃথিবীর জমিনে একজন মুমিন হবে এমন, সে সদা সর্বদা তওবাকারী হবে। অপরাধ যখন করে ফেলবে, অপরাধ করার পরে আল্লাহর কাছে প্রার্থনা করে, রোনাজারি করে, আল্লাহর কাছ থেকে তওবা করে মাপ চেয়ে নেবে গুনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, একজন মুমিন কেমন হবে? পিছনের ভাইরা কথা বলেন। আমি বলছিলাম ইমানদারদের কোয়ালিটি, ইমানদারদের গুণ কি হবে? নাম্বার 1, ইমানদারদের গুণ হবে তারা তওবা করবে। তারা কি করবে? অপরাধ করলে তওবা করবে। এই দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ অপরাধ না করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিগুলোকে ধ্বংস করে দিত, আবার নতুন একটা জাতি নিয়ে আসতো। আল্লাহ দুনিয়াতে নতুন জাতিকে পাঠিয়ে দিত, যারা তওবা করবে, গুনাহ করার পরে তওবা করবে, আল্লাহর কাছে মাপ চাবে। আল্লাহ বান্দা হলো গুনাহগার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গফুর গফফার। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে বড় ভালোবাসেন। আল্লাহর কাছে মাপ চাইলে পরে আল্লাহ রাগ হন না, আল্লাহ খুশি হন। এই জন্য নাম্বার 1 হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন। মুমিনের যতগুলো কোয়ালিটি আছে, যতগুলো গুণ রয়েছে, নাম্বার 1, প্রথম নাম্বার গুণ হচ্ছে বান্দাকে তওবাকারী হতে হবে। বান্দা যদি কোনো অন্যায় করে বসে, ভুল করে বসে, আল্লাহর কাছে যদি ফিরে আসে, তওবা করে, আল্লাহ কেমন খুশি হন শোনেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, একজন ব্যক্তি যদি একটা মাত্র সম্বল তার উট, যে উট দহন করে, উটের দুধ দহন করে তার জীবিকা চলে, এমন একটা উট যদি তার হারায়া যায়, মরুভূমির ভিতরে উটটা পায় না, হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলার পরে ওই ব্যক্তিটা উটটা আবার ফিরে পেয়েছে। এই উট হারিয়ে যাবার পরে একটা মাত্র সম্বল তার উট, উটটা যেমন ফিরে আসার পরে ওই মালিক, উটের মালিক যেমন করে খুশি হবে, আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি এখানে যায়, আমার কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পরে আবার যদি সে তওবা করে কাম ব্যাক, আমার দিকে যদি আবার সে ফিরে আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই উট হারায় যাওয়ার পরে ওই ব্যক্তি যেমন খুশি হয়েছিল, উট ফিরে পাবার পরে যেমন খুশি হয়েছে, ওই ব্যক্তির চাইতে 100 গুণ বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যান, ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে হবে। অন্যায় হয়ে গেছে, জিনা ব্যভিচার হয়ে গেছে, খারাপ কাজ হয়ে গেছে, তওবা করবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يا أيها الذين آمنوا হে যারা ঈমান এনেছো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালিস দিলে তোমরা তওবা করো একনিষ্ঠ চিত্তে আল্লাহর কাছে তওবা করো আসা রাব্বুকুম আশা করা যায় তোমার রব আইয়ুকাফির আনকুম তোমার যে গুনাহগুলো আছে ক্ষমা করে দেবেন সাইয়্যাতিকুম তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আর তোমাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয় নদী প্রবাহিত হয় ঝর্ণাধারা প্রবাহিত হয় জোরে বলেন সুবহানাল্লাহ তওবা করলে বল আল্লাহ খুশি হয়ে যান জীবনে যত গুনাহ হয়েছে খালেজ দিলে যদি আল্লাহর কোন বান্দা গুনাহগুলো মাফের জন্য খালেজ দিলে তওবা করে আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দেন একটু মনোযোগ দিয়ে দেখেন কেমন ভাবে তওবা করতে হবে কেমন গুনাহ করলে আল্লাহ মাফ করেন একজন মহিলার কথা বলি আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন করলেন কি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ঈশার নামাজ আদায় করলেন মসজিদে নববীতে ঈশার নামাজ আদায় করেছেন নামাজটা শেষ হবার পরে আল্লাহর হাবিবের পিছন থেকে নামাজ শেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে আসতেন বাড়িতে যখন চলে এসেছেন দেখেন বাড়ির গেটের মধ্যে একজন মহিলা দাঁড়িয়ে আছে গেটে যখন মহিলা দাঁড়িয়ে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ মহিলা মানুষকে সালাম দেওয়া যাবে কি যাবে না এখন ফতোয়া এখান থেকে বোঝা গেল আবু হুরায়রা যখন একজন মহিলাকে সালাম দিয়েছেন যদি ফিতনার কোনো আশঙ্কা না থাকে একজন পুরুষ মানুষ মহিলাকে সালাম দিতে কাকে দিতে পারবে খালা ফুফু আম্মা দাদি নানি শাশুড়ি মা বোন কথা কয় না কেন এখন যদি কোনো যুবক এই ফতোয়া নিয়ে গার্লস স্কুল সামনে দাঁড়ায় থাকে আর যায় সুন্দর করে এখন স্কুলের ছাত্রীরা যায় আর সুন্দর করে বলে আপু আসসালামু আলাইকুম আপু ভালো আছেন কথা কয় না কেন আছে না নাই তারপরে এর মধ্যে বদমাইশি আছে কথা কন ওই সালাম দিয়ে আগায় আছে এরকম করতে চায় মানে প্রেম করতে চায় কথা কয় না কেন এই সালাম দেওয়া কিন্তু ইসলামে জায়েজ না এই সালাম দেওয়া হারাম এমনকি আমরা মোহাব্বত করে আমরা যখন ফিকার ক্লাস পড়তাম ফতোয়ার ক্লাসে যখন বসতাম অনেকে আমরা ছোট বাচ্চাদেরকে জড়িয়ে ধরে মেয়ে বাচ্চাদেরকে চুমু খাই না চুমু কুতু 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 তাই কথা কয় না কে আছে না নাই এই যে চুমু খাওয়ার যে মাসালা এই যে চুমু খাই আদর করি মোহাব্বত করি যদি এই চুমু খাওয়ার মাঝেও তার মনের ভিতরে ইশক জাগে বুঝেন না যদি তার খারাপ চিন্তা জাগ্রত হয় 5 বছরের 4 বছরের 3 বছরের বাচ্চাকেও এই বাংলাদেশে ধর্ষণ করে কি করে না যদি ওই বাচ্চার প্রতি তার আকর্ষণ না হয় তাহলে কি ধর্ষণ করার মতো পরিবেশ তৈরি হবে যদি এই রকম আকর্ষণ তৈরি করেও কোনো শিশু বাচ্চাকেও চুমা খায় ওই চুমু খাওয়াটাও ইসলামে জায়েজ না হারাম কথা কয় না কেন এটা হারাম যেই চুমো খাওয়ার মধ্যে জিনার দিকে ধাবিত হতে পারে এই চুমো খাওয়া যাবে না আবার যেই সালামের মধ্য দিয়ে প্রেম হওয়ার সম্ভাবনা আছে গার্লস স্কুলের সামনে যা দাঁড়ায় থাকে এতিমের মতো বিভিন্ন জায়গায় দাঁড়ায় থাকে খালি মেয়ে মানুষ দেখলে কয় আপু ভালো আছেন আসসালামু আলাইকুম আপু মাশাআল্লাহ আপনাকে বেশ ভালো লাগতেছে আপনার বোরকাটা খুব সুন্দর আপু এই কথা কয় না এরকম প্রশংসা করা ইসলামে জায়েজ নাই সালাম দিতে কাকে দিবে খালাদের দিবা যে খালার সাথে ওইরকম সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা নাই খালাকে দেখলে বোরকা টোরকা পরে আছে হিজাব পরে আছে দেখে বোঝা যায় না বয়সটা 35 নাকি বয়সটা 68 বোঝার কোনো উপায় নাই ওইরকম খালাদের সালাম দিলে অসুবিধা নাই কিন্তু এখন আমাদের যে বোরকা 18 বছর মানে 40 বছরের যদি মহিলাও বোরকা পরে ওই বোরকা পরে হেঁটে গেলে কোনো যুবক তাকাইলে বলবে যেটা মনে হয় 40 বছর না মনে হয় 18 বছর হবে তাই কথা কয় না কেন এই চক্রান্ত কাফেরদের ওরা যখন চিন্তা করলো যে বাংলাদেশের জমিনে
কি চিন্তা করেছে যে এই দেশ থেকে ইসলাম তুলে দিতে এমনি এমনি পারবো না, চক্রান্ত করতে হবে। আমরা বানালাম হিজাব, আমরা মায়েদেরকে হিজাব পরাই, ওরা বানালো ডিজিটাল বোরকা। কতক্ষণ কি বোরকা? ডিজিটাল বোরকা, 3/4 বোরকা, তারপর স্কিন বোরকা, টাইট ফিটিং বোরকা, তারপরে ফিতাওয়ালা পিছনে গিট্টু মারা বোরকা। বোরকার রকমের শেষ আছে? বোরকা পিছন দিয়ে গিরু মেরা ফিতা যদি টাইট করে, আমি কি বলি ওইভাবে বলতে পারতেছি না, পিছনের উঁচু জায়গা যদি উঁচু অন্যরকম দেখা যায়, আকর্ষণ করে, ওই বোরকা পরিপূর্ণ ইসলামের বোরকা হয় নাই। ওই বোরকা পরে সঠিক পর্দার হুকুম পালন ওই মহিলা করতে পারে নাই। কথা বলেন, কথা বলেন। চিন্তা করেন কোথায় ছিলাম আর কোথায় গেলাম। তাহলে তওবা থেকে শুরু করছি। তাহলে মহিলাকে সালাম দেওয়া যাবে কিনা মাসালা বললাম। এখন আবু হুরায়রা সালাম দিয়েছে কাকে? কাকে দিছে? ওয়াজ কিন্তু ভুলে গেলে হবে না, যেখানে যায় ঘুরি ফিরি বটতল। আমি কিন্তু ভাই লাইন ঠিক রেখে ওয়াজ করি, যত জায়গায় ঘুরি, আমেরিকা ঘুরি আর লন্ডন ঘুরি, ওই কিন্তু আমি শেরপুরে আসি, ঘুরে কিন্তু আবার আমি আমার এলাকাতেই থাকি। কথা কয় রাখেন। আসুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরই মহিলাটি একটু পাশ কেটে যখন সরিয়ে গেলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে সুন্দর করে তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আবার তিনি দরজার কাছে চলে আসলেন। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবীর পিছনে তিনি নামাজ পড়েছেন, আবু হুরায়রা ঘরের মধ্যে এসে আবার কোন নামাজ পড়লেন? প্রশ্ন আছে না নাই? নবীর পিছনে নামাজ পড়েছেন ফরজ নামাজ, আর সাহাবা একরাম বাড়িতে এসে নামাজ পড়তেন নফল নামাজ। বাড়িতে যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে, ওই নফল নামাজ পড়ার কারণে আপনার স্ত্রীও নামাজের প্রতি আগ্রহশীলা হবে, আপনার সন্তানগুলো ওই নামাজের পরিবেশ ওই ঘরের মধ্যে তৈরি হয়ে যাবে, সন্তান নামাজি হয়ে যাবে। আপনি যখন ঘরের যে ভিতরে সুন্নাত নামাজগুলো সুন্দর করে পড়বেন, আপনি যদি ওয়াজিব সুন্নত নামাজ পড়েন, আবার যদি বেতের নামাজ পড়েন, অথবা আপনি যদি নফল নামাজ পড়েন, তাহলে ঘরের মধ্যে নামাজ পড়লে পরে ওই ঘরে নামাজের পরিবেশ তৈরি হয়। আর নবী বলেন, যেই ঘরে নামাজ পড়া হয় ওই ঘরে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। এই জন্য সব নামাজ মসজিদে পড়ার দরকার নাই, ফরজ নামাজ পড়বেন মসজিদে। আর ঘরের মধ্যে সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলবেন, আব্বুরে আজকে তোমার সঙ্গে নামাজ পড়বো। আপনি সুন্নাত পড়বেন। 5 বছরের বাচ্চা নিয়ে, 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চাকে ট্রেনিং দিয়ে নিয়ে সুন্দর করে পাশে দাঁড়িয়ে আপনি সুন্নাত পড়বেন। ও আপনার সঙ্গে সঙ্গে দেখে দেখে নামাজ শিখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। করা যাবে না? করা যাবে না? সুন্দর করে আবু হুরায়রা নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার যখন দরজার কাছে এসেছেন, দরজার কাছে আসার পরে ওই মহিলাটার দিকে দেখলেন বিমর্ষ চেহারা। মহিলাটা প্রশ্ন করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনার কাছে এসেছি, আপনি আল্লাহর নবীর কাছে সাহাবী, নবীর সঙ্গে সব সময় থাকেন। আমার জীবনে এমন জঘন্যতম গুনাহ আছে, যে গুনার জন্য আমি নবীর কাছে প্রশ্ন করব এমন সাহস আমি পাচ্ছি না। নবীর সামনে গিয়ে প্রশ্ন করব, এই সাহসটা আমার বুকের মধ্যে নাই। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, আমি এমন একটা পাপিষ্টা মহিলা, জেনা বিচার করার কারণে আমার পেটের ভিতরে সন্তান তৈরি হয়েছিল। সন্তানটা দুনিয়াতে আসার পরে আমি মা হয়ে ওই সন্তানটাকে নিজের হাতে আমি হত্যা পর্যন্ত করেছি, খুন পর্যন্ত করেছি। জোরে কর নাউজুবিল্লাহ। হত্যা করার পরে, খুন করার পরে অনুতপ্ত হয়েছি, অনুসূচিত হয়েছি। আমার দিলের ভিতরে এখন জেগেছে, হায় হায় রে, আমার তো জাহান্নাম হয়ে যাবে। 2টা অপরাধ করেছি, নাম্বার 1 জেনা করেছি, আর 2 নাম্বার অপরাধ করেছি, আমি আমার নিজের সন্তানটাকে হত্যা করেছি। কত বড় জঘন্যতম চিন্তা হলে পরে নিজের সন্তানকে মা হয়ে হত্যা করতে পারে। ওইটাকে মা নাকি ডাইনি বোঝা যায়, ওইটা সাধারণ কোনো মা না, ওইটা এমন একটা মা ছিল যে কেমন ধরনের মা, সেই সময় আবেগ কাজ করছে, মায়ের বিবেক কাজ। মাটা যখন বুঝতে পেরেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দূর হয়ে যাও, তোমার মতো মহিলা কি আল্লাহ তাআলা মাফ করবে না? আবু হুরায়রার কাছে জানতে চেয়েছিলেন, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? আমি হত্যা করেছি, আবার জিনা করেছি। হযরত আবু হুরায়রা বলেন, তুমি আমার সামনে থেকে চলে যাও। একটা নয়, তুমি 2টা অপরাধ করেছো। তুমি হলে 1 নাম্বার হত্যাকারী, 2 নাম্বার জিনাকারী।
দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আল্লাহ তোমারে মাফ করবে না। ওই মহিলাটা নিজেকে ধিক দিয়েছে, নিজেকে ধিক্কার জানিয়ে বলছি, ইয়া রাব্বাল আলামিন, আমার এই সুন্দর চেহারাটা কি তাহলে জাহান্নামের জন্য তৈরি হয়েছে? আমি কি তাহলে তোমার কাছ থেকে মাপ পাবো না? ওই মহিলাটা চলে গেলেন বাড়ির দিকে যায়, কিন্তু সব সময় তার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢুকে গেছে, বিচলিত হয়েছে, একটুও তার ভালো লাগে না। ও সব সময় অস্বস্তির ভিতরে যখন সে সময়গুলো পার করতেছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা মহিলা এসেছিল, ওই মহিলাটা আমার কাছে প্রশ্ন করেছে, হুজুর গো, মহিলা আমাকে বলেছে যে আমি জিনা করেছি, জিনা করার পরে নিজের সন্তানকে হত্যা করেছি। আমি জানতে চাই হুজুর, ওই লোকটাকে কি, ওই মহিলাকে আল্লাহ মাফ করবে কি? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, কি তুমি জবাব দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি স্পষ্ট জবাব দিয়েছিলাম, আল্লাহ তোমাকে মাফ করবে না, তুমি এত জঘন্যতম অপরাধ করেছো, এত পাপিষ্টা তুমি, তোমার মতো মহিলাকে আল্লাহ মাফ করতে পারে না। আবু হুরায়রা, তুমি ভুল করেছো। তুমি কি জানো না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন, আয়াতটা হলো এমন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ইল্লা মানে যে ব্যক্তি, ইল্লা মা তাবা, যেই ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, অন্যায় হয়ে যাওয়ার পরে, খারাপ কাজ করার পরে যেই ব্যক্তি তওবা করলো, এরপর ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহান, এবং নেক কাজ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আল্লাহ বলেন ওই বান্দার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সব দ্বারা পরিবর্তন করে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা হচ্ছেন গফুর, আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু হুরায়রা বিচলিত হয়ে গেলেন, হায় রে, কি ভুল করেছে আমি। ওই লোকটাকে খুঁজতে বের হলেন, ওই মহিলাকে সারাদিন খুঁজে কোথাও যখন পেলেন না, তিনি অস্থির হয়ে আছেন। ওই মহিলাকে তো আমাকে বলতেই হবে, তুমি এত হতাশ হই না, ডিপ্রেশনের ভিতরে থাইকো না। আবু হুরায়রা পরের দিন আবার করলেন কি, এশার নামাজ আদায় করি, আবার যখন বাড়ির দিকে রওনা দিয়েছেন, ওই মহিলাটা পরের দিন আবার আবু হুরায়রা বাড়ির সামনে চলে এসেছে। আবু হুরায়রা গেটের সামনে যখন দাঁড়ায় গেছে, আবু হুরায়রা মহিলাটাকে দেখার পরে বলে, মহিলারে, তোমার জন্য সুসংবাদ আছে, গতকালকে তুমি এসেছিলে, তুমি জাহান্নামে যাবা। আমি বলেছিলাম তোমার জন্য জাহান্নাম, আল্লাহ তোমাকে মাফ করবে না, কিন্তু আমি ভুল বলেছিলাম আমার জানার স্বল্পতার কারণে। আল্লাহ নবীর কাছে তোমার কথাগুলো আমি যখন মেসেজটা যখন নবীর কাছে পৌঁছায় দিয়েছি, নবী আমাকে বলেছে যে আল্লাহ তোমার তওবাটাকেও কবুল করবে। তুমি যদি খালেস দিলে তওবা করো, শুধু কবুল করবে না, তোমার তামাম জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ সব বানায় দেবে খালেস দিলে তওবা করলে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মহিলাটা বললেন, এত পরিমাণ খুশি হয়েছে, ওই মহিলা সুন্দর করে বাড়ির দিকে রওনা দিয়েছে। আর বাড়িতে যে তার একটা দাস ছিল, ওই দাসটাকে সেই ব্যক্তি, তার একটা দাসী ছিল, দাসীকে সেই ব্যক্তি মুক্ত করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে খালেস দিলে তওবা করেছে, খুশির ঠেলায় দাসীকে মুক্ত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, তাই শুনুন, আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওরে বান্দা, ওরে গোলাম, খালেস দিলে যদি তওবা করতে পারো, জেনে রাখো আল্লাহর কুদরতি অন্তরে যদি একবার জোশ লাগে রে বান্দা, তোমার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহর রহম থেকে কখন নিরাশ হবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিন্তু প্রশ্ন আছে, এখন কিছু লোক আছে সারা জীবন এরকম ওয়াজ করে, যা করো করো, তওবা করলেই মাফ। আছে না নাই? এই তো ভেজালটা লেগে গেছে। যুবক, এখন তওবার আলোচনাটা একটু ভিন্ন হবে। সারা জীবন যা করেছেন তওবা করলেই মাফ হবে না,
তওবা করার কিছু শর্ত রয়েছে। শর্ত রয়েছে মোট 4টা। জোরে বলেন কয়টা? 4টা। ক্লাসিফিকেশন করা যায় 4টা, মোটামুটি 3টা। জোরে বলেন মোটামুটি কয়টা? নাম্বার 1, যেই ভুল জীবনে হয়েছে আর জীবনে ওই ভুল হবে না। জীবনে ভুল করেছি, নাম্বার 1, প্রথম নাম্বারে ওই ভুলের জন্য অনুতপ্ত হতে হবে, অনুশোচিত হতে হবে। নাম্বার 1, অনুতপ্ত হতে হবে, আহা আমি ভুলটা কেন করলাম। 2 নাম্বার, অনুতপ্ত হবার পরে জীবনে ওই ভুল আর কোনোদিন করব না। সেই ভুল না করার জন্য অটল থাকবে, অনড় থাকবে, সুদৃঢ়তা থাকবে। ওর দ্বারা জীবনে আর কোনো কিছু যেন ওই ধরনের ভুল যেন না হয় সেটার শপথ করবে, তওবা করবে। এরপর অটল থাকবে। 3 নাম্বারে খালেস দিলে তওবা করবে, এমন ভাবে তওবা করবে যে তওবা আল্লাহ কবুল করেন। খালেস দিলে তওবা করবে, রোনাজারি করে তওবা করবে, আল্লাহর জন্য সে একনিষ্ঠ চিত্তে তওবা করবে। আর 4 নাম্বার হচ্ছে এই 3টার পরে 4 নাম্বার, যদি সেটা বান্দার হকের সাথে সংশ্লিষ্ট হয়। হকুল্লাহ মানে আল্লাহর হক। নামাজ আপনি কম পড়েছেন, আল্লাহ তাআলা নামাজ আপনার কম পড়ার জন্য হয়তো মাফ করেও দিতে পারে, গুনার জন্য শাস্তিও দিতে পারে। রোজা কম করেছেন, আল্লাহ মাফটাও করতে পারে, শাস্তিও দিতে পারে। কিন্তু জেনে রাখেন, যদি কোনো বান্দার হকটা নষ্ট করে, হক নষ্ট করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার হক নষ্ট করার জন্য তাকে শাস্তি দেবে। ওই বান্দা যতক্ষণ না মাফ না করবে ওই বান্দার মাফ হবে। এখন আসেন, এই যে ভাইয়া সোনামণি, সোনামণি, বসো বসো। নতুন 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 বুঝে না, হ্যাঁ বুঝে না, বুঝে না, কি আর করব। তোমরা তো এগুলো শুনতে ভালো লাগে, সহি ওয়াজ তো পছন্দ হয় না। হ্যাঁ, সহি ওয়াজ শুনতে গেলে খালি ঘুমে ধরে, আর মাঝে মাঝে রসকস দিলে পরে খুব মজা লাগে, তাই না? সেটা তো আমি বুঝি, কিন্তু আমি তো মজার রস তুলি নাই, আমি তুলেছি তো আমার সাবজেক্ট ভিত্তিক। আজকে আমার রেকর্ড হচ্ছে 4 নাম্বার রেকর্ড, 4 নাম্বার সাবজেক্ট চলতেছে। এরকম মোটামুটি 10টা সাবজেক্ট চলবে, 10 জায়গায় 10টা সাবজেক্টের রেকর্ড হবে, যেগুলো ইউটিউবে আলোচনা চলে যাবে। কেমন? এই জন্য আজকে 4 নাম্বার সূরা তাওবা থেকে আলোচনা হচ্ছে। এই জন্য একটু এইভাবেই শোনেন। তওবা 4টা শর্তের আলোকে কবুল হয়, আজকে শিখাই দিচ্ছি। জোরে বলেন যুবকরা, তওবা কয় শর্তের আলোকে কবুল হয়? জীবনে যেই মহিলার সাথে প্রেম করছি আর কোনোদিন প্রেম ওই মহিলার সাথে করব না, নতুন আরেকটার সাথে করব। হ্যাঁ, দেখতো এরা ওয়াস্তালে বুঝলো কি? আমি তো সেটাই কিছুক্ষণ আগে বুঝাইলাম, যে জীবনে যেই গুনাহ করছি তাহলে ওই গুনাহ আর করব না, আরেকটা গুনাহ হবে। অতএব যেই মহিলার সাথে প্রেম হয়েছে, বা বাদাম খাইছেন, বা আরো কিছু, কতদূর গেলাম না, ধরেন কাচ্চি বিরিয়ানি তেহেরিও খাইছেন, তাহলে ওই মেয়ের সাথে আর তেহেরি কাচ্চি বিরিয়ানি খাওয়া হবে না, নতুন কোনো জায়গায়। কথা কয় না কেন? এটাই তো নাকি? এরকম তাফসীর আবার বুঝেন না, মানে এই জাতীয় যদি কোনো গুনাহ হয়ে থাকে জীবনে আর এই গুনাহ করা যাবে না। ধরে নেন একটা লোক জমির আইল ঠেলে, আছে না, আছে না? আইল ঠেলা অভ্যাস আছে, এখন ওই আইল ঠেলা অভ্যাস, এখন সে আইল ঠেলা থেকে তওবা করছে। জীবনে আর কোন মানুষের আইল ঠেলা যাবে না। নবীর হাদিস, এক বিঘত বুঝেন, আধা হাত, 1 টাক্কর বলি আমরা। 1 বিঘত যদি কোনো ব্যক্তি কারো জমি জবরদস্ত করে জবরদখল করে নেয়, নবী বলেন হাসরের ময়দানে 7 তবক আসমান আর জমিন তার গলার মধ্যে ঝুলায় দেওয়া হবে। ঠেলা বুঝো, জয় বাংলা, ঠেলা সামলা। কথা কয় না কেন? 16 বছর যেমন জয় বাংলা কইছেন, এখন এসে কয় ঠেলা সামলা। তো সারা জীবন যারা মানুষের জমি দখল করবে তাদের এরকম ঠেলা সামলা লাগবে। কথা কয় না কেন? কথা বুঝতেছেন আমার? এখন আসেন, আল্লাহর হকের সাথে যদি সংশ্লিষ্ট কোনো বিষয় হয়, তাহলে আমি তো মনে করি আল্লাহ গো, যত রাজনীতিবিদ আছে এই মানুষগুলোর জান্নাতে যাওয়াটা হায় হায় কত যে কঠিন হবে। আমি একটু বুঝাই দেব, না রাগ করবেন? বেশি কঠিন হবে। চেয়ারম্যান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার যা আছে, এবং মন্ত্রণালয়ে যারা চাকরি করে, সচিবালয়ে যারা চাকরি করে, এবং যারা পুলিশে চাকরি করে, আর্মিতে চাকরি করে, এখন র্যাবেও ঘুষ ঢুকে গেছে। কথা কয় না কেন? এই সমস্ত মানুষের জাহান্নামে যাওয়াটা সহজ হবে।
আবার জান্নাতে যাওয়াটাও সহজ হবে যদি সে একটু চোখ কান খুলে চলে। যেমন ফর এক্সাম্পল আমার ভাইয়ের নাম কি? কামরুজ্জামান ভাই, আমার দিলের ভাই, মহব্বতের ভাই। কামরুজ্জামান ভাইয়ের সাথে আমার 5,000 টাকার লেনদেন আছে, ভালো করে বুঝতেছেন কি? কামরুজ্জামান ভাইয়ের সাথে 5,000 টাকার লেনদেন আমার। 4,000 টাকা ভাইরে দিয়েছি, আর 1,000 টাকা দেই নাই। আমি বললাম 1,000 টাকা আপনার আমি দেব না। সে চাওয়ার পরেও দিলাম না, কিন্তু না দিলে সে দুনিয়াতে কিছু না বললে দাবি রেখে দিলে হাসরের ময়দানে তাকে দিতে হবে কি হবে না? হবে। কিন্তু সে যদি মাফ করে দেয় তাহলে মাফ হয়ে যাবে, আর যদি মাফ না করে তাহলে হাসরের ময়দানে আমার আমলনামা থেকে কেটে কেটে ভাইকে আমল দিয়ে দিতে হবে। আর যদি আমল না থাকে ওই ভাইয়ের গুনাহগুলো কেটে আমার কাঁধের মধ্যে দিয়ে দেওয়া হবে। যেহেতু তার সাথে আমার লেনদেন নাই, অসুবিধা নাই। যদি ভাই আমারে মাফ না করে এমনটা হবে। এখন আসেন, এই বাংলাদেশে পরে যাই, একটা মসজিদের সভাপতি, কেশিয়ার, কার্যকরী পরিষদের সদস্য, একটা মসজিদ 300 লোকের দায়িত্বশীল, কথা কয় না কেন? 300 লোকের দায়িত্বশীল হয়ে যদি কোনো কিছু আইন কানুনকে ভায়োলেট করে, আইন কানুনকে এলোমেলো করে ফেলে, তাহলে ওই 300 মানুষের কাছে জবাবদিহিতা আছে না নাই? কোন মেম্বার এমপি ওই দেশে যে ডিস্ট্রিবিউশন করার জন্য সরকার থেকে যা দিয়েছে সেটা সঠিকভাবে করে নাই, কিয়ামতের ময়দানে এই এলাকার 2,000 হোক, 20,000 হোক বা 50,000 লোকের সাথে একজন চেয়ারম্যানের যে লেনদেন, এই সমস্ত কিছু তার কিন্তু আজ থাকবে, কিয়ামতে জবাব দিতে হবে। এমপি ধরেন 2 লাখ লোক, একজন মন্ত্রীর 10 লাখ লোক, আর প্রাইম মিনিস্টার গোটা বাংলাদেশের সব মানুষের হক, তার সাথে তার মাধ্যমে ডিস্ট্রিবিউশন হবে, বন্টন হবে। এখন আসেন, দেশের 18 কোটি জনতা, 18,99,999 জন, বুঝলেন কি আমার কথা? মানে 9.9, ধরেন একজন নাই, একজন ব্যক্তি মাফ করে নাই, তাহলে ওই প্রাইম মিনিস্টার, ওই এমপি, ওই মন্ত্রী যেই হোক, গোটা দেশের সব মানুষ মাফ করলেও যদি একটা গাইরা টাইপের লোক থাকে না, ঘুমা, আমি মাফ করব না, কথা কয় না কেন? আছে না নাই? এই একজন লোক যদি মাফ না করে, ওই নেতার মাপ পাওয়ার কোনো সুযোগ। এখন চিন্তা করেন তো, তাহলে কোন এলাকার চেয়ারম্যান যদি গম চুরি করে খায়, যদি এলাকার মানুষ রাস্তার জন্য টাকা, সরকার থেকে টাকা আসছে, রাস্তার টাকা চুরি করে খায়, আর রডের বদলে বাঁশ ঢোকায়, দেশের বিলিয়ন বিলিয়ন টাকায় আমেরিকা, সুইজারল্যান্ড, বিভিন্ন জায়গায় বেগম পাড়া বানায়, এই মানুষগুলোকে জান্নাতে যাওয়া সহজ না কঠিন? জাহান্নামে যাওয়া সহজ না কঠিন? জাহান্নামে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া কঠিন। তবে হ্যাঁ, কোন নেতার জন্য? যেই নেতা আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায় সেই নেতার কঠিন। কিন্তু যেই নেতা আবু বকরের মতো হয়, ওমরের মতো হয়, চিন্তা করে, হারে আমার দেশটা, আমার দেশে আফ্রিকার জঙ্গলে, আফ্রিকার এরিয়ার ভিতরে, আফ্রিকা একটা মহাদেশ, ওই এলাকার ভিতরে একটা ঘোড়া রাস্তায় হেঁটে যেতে গিয়া হোঁচট খেয়ে পড়ে গিয়ে ঘোড়াটা তার পায়ে আঘাত পেয়েছে। এই আঘাতের জন্য আমার ভয় হয়, কিয়ামতে না জানি ওই ঘোড়ার জন্য আমি আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় আমি ওমরকে দাঁড়াতে হয়। ওমর এমন ভয় করে, সুবহানাল্লাহ কয় না? ওমরের মতো যদি এমন নেতা হয় তাহলে তার জান্নাতে যাওয়া সহজ হবে। কিন্তু যদি উল্টাপাল্টা হয়, কঠিন আছে ভাই আমার। এই জন্য নেতা নয়, নেতা না হয়ে আপনি সুন্দর স্বাভাবিক জীবন যাপন করেন, এটাই আপনার জন্য ভালো হবে। তাহলে আমরা বুঝলাম, একজন ব্যক্তি তওবা করলেই কবুল হবে না। কয়টা শর্তের আলোকে কবুল হবে? কথা বলেন, কয়টা? মুখস্থ করেন। জীবনে আর ওই অন্যায় করব, খারাপ কাজের জন্য অনুতপ্ত, কি ওয়াজ বুঝলো? অনুতপ্ত হব। আর তৃতীয় নাম্বার কি? তৃতীয় নাম্বার কি বলছি আমি? ওই অন্যায় কাজ আর জীবনে কোনোদিন হবে না, সুদৃঢ় থাকবো। তৃতীয় নাম্বারটা হচ্ছে খালেস দিলে তওবা করব। চতুর্থ নাম্বার, যদি বান্দার হকের সাথে সংশ্লিষ্ট হয়, যেমন কোন লোক ঘুষ খাইছে, ঘুষ কি এমনি এমনি দেয়? ওই ঘুষের টাকা ওই ব্যক্তিকে ফেরত দিতে হবে। যদি না দেয় 36 বার হজ করলেও কবুল হবে। ঘুষ খাইছে, সুদ খাইছে,
সুদের টাকা ওই ব্যক্তিকে ফেরত দিতে হবে। যদি না দেয় ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে আল্লাহ রক্ত খাওয়াবে, রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাওয়ায় রক্ত খাওয়াবে। তাহলে সুদ ঘুষের টাকা ফেরত না দিলে, তওবা করলে তওবা আল্লাহর দরবারে কবুল হবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তাহলে নাম্বার 1, 1 নাম্বার পয়েন্টের আলোচনা শেষ হলো। আর এখানে মোটামুটি 8টা পয়েন্ট আছে, একটা শেষ করলাম। আমরা হব তওবাকারী। জোরে বলেন আমরা কি হব? আমরা তওবাকারী, আল্লাহর কাছে তওবা করব, রোনাজারি করব। কিন্তু যুবকরা তওবা করে না, রাত জেগে বলে কি, আজ প্রতি রাতে জেগে কাঁদি তোমার। এই পর্যন্ত থাক নাকি? এরকম না হয় যদি এমন হতো, আজ প্রতি রাতে জেগে কাঁদি ক্ষমার আশায়, প্রতি রাতে জেগে কাঁদি ক্ষমার আশায়, গুনাহ করেছি তাই রাতে জেগে ক্ষমা চাই, গুনাহ করেছি তাই রাতে জেগে ক্ষমা চাই, ঘুমে নেই দুটি চোখে সেই চিন্তায় আজ প্রতি রাত, আজ প্রতি রাতে জেগে কাঁদি ক্ষমার আশায়। এমন হলে ভালো হতো না? ক্ষমার জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে। আসুন ভাই আমার 2 নাম্বার পয়েন্টে আমরা চলে যাই। আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। 2 নাম্বার আল্লাহ বলছেন আত-তাইবুনের পরে আবিদুন। একজন পৃথিবীতে আমরা যারা এই পৃথিবীতে আল্লাহর গোলাম হয়েছি, আমাদের পৃথিবীর জমিনে আল্লাহর গোলামের পরিচয় দিয়ে পৃথিবীতে চলতে হবে। জোরে বলেন আমরা এই পৃথিবীতে কার গোলাম? আমরা আবেদ। আবদুন মানে বান্দা, আবদুন মানে কি? বান্দা। আমরা গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম হয়ে পৃথিবীতে চলতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, মানব জাতি, সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সেই রবের গোলামি করো, সেই রবের আনুগত্য করো যে রব তোমাকে সৃজন করেছেন। আর তোমাকে শুধু সৃজন করে ক্ষান্ত হন নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও তিনি সৃজন করেছেন। আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, জিন জাতি এবং ইনসান জাতিকে বানাইছে একটা কারণে, তারা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। এই জন্য গোলাম হলাম আল্লাহ। ইবাদত যদি করতে হয় করব কার? মাথা নত করতে হলে করব কার? এই পৃথিবীতে আইন চলবে কার? বিধান চলবে কার? সকল সেক্টরে সকল নিয়ম কিছু চলবে, নিয়ম কানুন চলবে কার? পার্লামেন্টে আইন চলবে কার? সংসদে আইন চলবে আল্লাহর। প্রিয় ভাই আমার, তাহলে আল্লাহর বান্দা হয়ে গেলে আমাদেরকে এইভাবে আল্লাহর গোলামের পরিচয় দিতে হবে। সকল সেক্টরে সকল জায়গায় আল্লাহর গোলামের পরিচয় দিতে হবে। যেমন এইভাবে বলতে হবে, আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। তাই তোর হৃদয় চাই পরিণয়, তাই তোর হৃদয় চাই পরিণয়, তুমি মেহেরবান খোদা হো। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমার সাথে কি যুবকরা বলতে পারবা? বলো না, আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভোলাও। ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ ভোলাও। তুমি চাইলেও দাও, না চাইলেও দাও,
তুমি মেহেরবান খোদা হো, আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা, আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, এই কোরআন আছে যেখানে, এই আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম নারে তাকবীর। তাহলে আমরা কার গোলাম? ইবাদত করব কার? মাথা নত করব কার কাছে? আইন মানব কার? আল্লাহ। কিন্তু আজকে আমাদের যে আইন মানার সাইজ, আরে আজকে মুসলমান এত কিছু করার পরে পিছিয়ে আছে কেন জানেন? জানেন বলবো, রাত বেশি তো ঘুমে ধরে যাচ্ছে, একটু বুঝায় শোনেন। একটা লোক মুসলিম পিছিয়ে থাকার কারণ গুলো কি একটু বুঝাইয়া দেয়। আপনারা চেনেন, ওই যে একটা ছোটবেলা একটা গল্প পড়েছিলাম। গল্পটা ছিল এমন, একটা বইয়ের ভিতরে কিছু কাহিনী থাকে না, জেনের কাহিনী থাকে, কিছু গল্প টল্প থাকে, এগুলো আবার হাদিসের কথা না কিন্তু। তো এক জেনকে বন্দি করছে একটা কলসের মধ্যে। জোরে বলেন সোনামণি কার মধ্যে? কলসের মধ্যে। একজন ব্যক্তি কলস পুঁতে রাখছে মাটির নিচে, এক লোক ওই লাঙল দিয়ে জমি চাষ করতে গেছে। তো যেমনি খট করে বেজে পড়ছে, তো দেখে কি যেন কলসের ভাঙা কেমন একটা বোঝা যায়, কলসের লেগে গেছে। তো মাটি খুঁড়ে কলস পাইছে। কলসটা খোলার পরে কলসের ভিতরে কি ছিল? এই ভাই, এই পাশের ভাইরা বুঝে না, জোরে বলেন কি ছিল? আরো জোরে। জিন। জেন থাকার পরে কলস থেকে মুখটা খোলার পরে জেন বের হয়ে বলে, হুকুম করেন মালিক। বলে কি বলে না? জেন যেমনি কইছে হুকুম করেন মালিক, জেন তার গোলাম হয়ে পরিণত হয়ে গেছে, দাস হয়ে গেছে। মালিক যা চাবেন তাই পাবেন, কিন্তু শর্ত হচ্ছে মালিক আপনি যা পাবেন এই এলাকার মানুষ তার ডাবল পাবে, চড়ইকল মাজারের পাশের লোকজন তার 2 গুণ পাবে। এখন লোকটা পড়ছে বিপদে, জেনের সাথে সম্পর্ক নষ্ট হলেও বিপদ। বলছে ঠিক আছে, কমপক্ষে পরীক্ষা করা হোক, একটা কাজ করো, আমার তুমি এই যে আমার লাঙ্গল জোয়াল আছে এগুলো সোনার বানায় দাও। ওর লাঙ্গল জল সোনার হয়েছে একটা, এলাকার সব মানুষের লাঙ্গল জল, গরুর লাঙ্গল জল হয়েছে কয়টা? জোরে বলেন। আচ্ছা বলেন তো, জিনিসটা আপনার কাছে আছে, আপনার। এখন আপনার কাছে জিনিস আপনার হবে একটা, মানুষের হবে 2টা, এর সহ্য হওয়ার কথা। কথা কোন সহ্য হওয়ার কথা? বিয়ে করছে আমি, বউ আমাকে ভালোবাসে না, আমাকে পানি দেয় না, আমাকে খাবার এগে দেয় না, আর আমার ছোট ভাইয়ের সাথে খুব সম্পর্ক, মেজাজটা গরম হবে না? এই কথা কই দেখেন, মেজাজ হিট হওয়ার কথা না? বউ আমার আর তুই মোহাব্বত করিস দেবরের, তোর বাটাম ফাটাবো আমি। অবস্থা তো এরকমই হওয়ার কথা। আমার জিনিস আমার খেদমত বাদ আর একজনের খেদমত না। এখন জেনের উপরে রাগও করতে পারতেছে না, করবেটা কেমনে? এখন হয়েছেটা কি? ঠিক আছে, এটা নিয়ে আস্তে করে রেখে দিছে খাটের নিচে, কাউরে বলে না, এদিকে ঘুম ছাড়াচ্ছে, তাকাও। এরপরে করছে কি, বউ দুপুরবেলা ঘরটার ঝাড়ু দিতে যায়, ঘরের ভিতরে যায়, দেখে যে ঘরের মধ্যে একটা কলস পাওয়া গেছে, ময়লাওয়ালা কলস। তো এখন ওর তবিয়ত হচ্ছে ঘষা দিলেই ভিতর থেকে জেন বাড়ায়। ওই কলসটা ঘষলে পারে, এরকম ঘষলে কি বাড়ায়? জেনটা যেমন কলসের উপরে ঘষা পাইছি, ওই মহিলাটা বলে, হাই রে আমার স্বামী কি নিয়ে আসলো, এত ময়লাকে আর একটু পরিষ্কার করি। টিবল পরে নিয়ে যখন ঘষা দিছে, ময়লা পরিষ্কার করতে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভিতর থেকে জেন বের হয়ে বলে, হুকুম করেন মালিক। মহিলা মানুষ ভয় পাবে কি পাবে না? মহিলা তো ভয় খেয়ে গেছে, হাই রে এটা আবার কি বেরোলো? দেখলাম কলসের ভিতর থেকে কি বাড়াইছে, নিচে পাও নাই, উপরে মানুষের মতো চেহারা, উদ্ভট চেহারা, বড় বড় লম্বা লম্বা চুল, চোখ ইয়া বড় বড়, দেখে তো ভয় খেয়ে গেছে, অজ্ঞান হওয়া অবস্থা। বলে ভয় পাবে না, আমি যা বলি তাই শোনো, তুমি যা চাবে তাই পাবে, তোমার গোলাম হয়ে গেছি। তাই ঠিক আছে, তাহলে আমার দাও 2 ভরি সোনার অর্নামেন্টস, গহনা, 2 হাতে 2 বালা,
নাকের ফুল, কানের দুল সব দাও, 2-3 ভরি দিয়ে দাও। এখন ওর হয়েছে 3 ভরি, আশপাশের সব মহিলাদের কয় ভরি? আমারে বিল্ডিং বাড়ি বানায় দাও 2 তালা, ওর হয়েছে 2 তালা, আশপাশে সবার কয় তালা? এটা কি সহ্য হওয়ার কথা? এখন এই কৃষক লোকটা বাসায় আসছে, আসা নিজের বাড়ি আসছে না, ছিল টিনের ঘর, হয়ে গেছে 3 তালা বিল্ডিং। এটা কি হয়? সহ্য হয়? এখন আশপাশে সবার 6 তালা, আর 3 তালা, মেজাজ তেমনি হিট হয়ে গেছে, সব বুঝতেছে এটা জিনের কাজ, হিংসায় জ্বলে এখন আর সহ্য করতে না পেরে কয় জেন তাড়াতাড়ি বাড়া, ঘষা দিছে, জেন বের হয়েছে, আজ আমার একদিন তোর যে কয়দিন লাগে, হ্যাঁ শেষ বোঝাপড়া হবে। জেন সত্যি করে বল, আমি যা চাবো, আমি যা পাবো এলাকার মানুষ ডাবল পাবে। বলে মালিক সত্য বলছে, অবশ্যই পাবে। বলে দেরি করিস না, আমার একটা হলে এলাকার মানুষের 2টা হয়, আর সহ্য হয় না, এই মুহূর্তে আমার 1 চোখ কানা কর। জেন কয় এটা কোনো কথা হলো? আমি যা কইছি সেটা কর, আমার চোখ কানা কর। ওই মালিকের যদি হয় চোখটা কানা একটা, এই সরৈকুল এলাকার সবার চোখ যাবে কয়টা? আর দেরি করিস না, আমার 1 ঠ্যাং ল্যাংরা কর। ওর যদি 1 ঠ্যাং যায়, এলাকার সব মানুষের ঠ্যাং কয়টা? তার মানে সবাই হলো 2 ঠ্যাংওয়ালা, 2 ঠ্যাং ল্যাংরা, আর 2টা চোখও নাই। ওই এলাকার ভিতরে সবচেয়ে ধনী মানুষ, ভালো মানুষ, একদম সুস্থ মানুষ ওই ব্যক্তি, ওর 1 চোখ ভালো, 1 ঠ্যাং এখনো আছে। এ কথা কর। এর নাম কি? হিংসা। এর নাম কি? হিংসায় খালি জ্বলে জ্বলে, অন্তরে জ্বলে। আমার কেন জ্বলে রে বন্ধু, না তোমার কেন জ্বলে? এ কথা কয় না কেন? আছে না জ্বলে না? জ্বলে না? আমার ভালো হইলে তোমার খালি জ্বলে। এই জ্বলাজ্বলি নিয়ে 7 গ্রুপ, আর এই কি যেন গ্রুপ, জুবায়ের গ্রুপের মধ্যে লাগছে মারামারি। এ কয় আমি হক, ওই কয় ওই বাতিল, আমি হক তুই বাতিল, তুই কাফেরের দালাল, তুই অমক তমক। বাটাম নিয়ে মাথার মধ্যে রক্ত উঠে গেছে, দে বাড়ি। বাড়িটা যে মারতেছে, কার উপরে মারতেছে? ওর মাথাও পাগড়ি, তোমার মাথাও পাগড়ি। তোমার কি আক্কেল আছে? তুমি মারলে পারে তুমিও জাহান্নামী, ও জাহান্নামী। কথা বলেন। কারণ দুজনই তো মানুষ। এ সময় মারামারি করলে পরে যদি ও বাটাম নিছে, নিতে নিতেই ও মারছে, মাইরা ও মরে গেছে, আর এ তুলছে মারার জন্য, এখনো মারতে পারে নাই। যদি এরটা আগে উঠতো তাহলে বাটামটা কার উপরে পড়তো? ওর উপরে আগে পড়তো। এই নিয়ত থাকার কারণে দুজনই জাহান্নামী। কথা বোঝেন নাই মনে হয়? এই জন্য এগুলো মারামারি মুসলমান করা যাবে? আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون। জোরে জোরে বলি আল্লাহু আকবার। একজন মুসলমান তো একজন মুসলমানের ভাই, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই। অতএব তোমাদের ভিতরে যদি কোনো দ্বন্দ্ব থাকে, কোনো সমস্যা থাকে, এই সমস্যার সমাধান নিজেরা ভিতরে সুন্দর করে বসে পরামর্শের আলোকে সমাধান করো। এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আর তোমরা সুন্দর করে সমাধান করবে নিজেদের সমস্যাগুলো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। একে অ্যাভয়েড করে, একে অ্যাকসেপ্ট না করে, আয়াতের বিরুদ্ধে যারা 7 গ্রুপ আর জুবায়ের গ্রুপ মারামারি করেছে, তারা ভাইয়ের পরিচয় দেয় নাই, শত্রুতার পরিচয় দিয়েছে। আল্লাহর আরেকটা আয়াতকেও তারা অস্বীকার করেছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহর রজ্জুটাকে তোমরা সুদৃঢ়ভাবে ধারণ করো, আল্লাহর কোরআনটাকে ধরো। হাবলিল্লাহ আই হাবলিল কোরআন, কোরআনটাকে সুদৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর নিয়ামতটাকে স্মরণ করো। যখন তোমরা একে অপরের ছিলেন শত্রু, জোরে বলেন কি ছিল? তোমরা একে অপরের শত্রু ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসার সঞ্চার করে দিয়েছেন, প্রীতির সঞ্চার করে দিয়েছেন, যাতে করে একে অপরের শত্রুতা থেকে একে অপরে তোমরা ভাই হয়ে গিয়েছো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এই আয়াতটাকে অ্যাভয়েড করেছে, আল্লাহর রজ্জুটাকে ধারণ না করে ভাই ভাই শত্রুতা করেছে, এরা প্রকৃত ঈমানদার হতে পারে নাই, এদের জন্য জান্নাত কপালে জুটবে না। প্রিয় ভাই আমার, আল্লাহর গোলামের পরিচয় হচ্ছে সেই ব্যক্তি আল্লাহর বিধানগুলো মেনে চলবে, আল্লাহর কাছে নতজানু হবে, আল্লাহর কাছে সে রোনাজারি করবে, তাওবা করবে। তৃতীয় নাম্বার বলছেন আল্লাহর গোলাম কি করবে? একজন ঈমানদার আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন, আল্লাহর প্রশংসা করবে। বলেন সুবহানাল্লাহ। কি করবে? প্রশংসা। কিভাবে? গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি মালিক, তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি মালিক, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি, আমি তোমাকে। প্রশংসা মানে কি? এভাবে যখন কোনো ব্যক্তি কোনো পান খায়, তাই বলে পান খাওয়া আবার জায়েজ মনে করেন না, কথায় কথা বললাম। আর কোন চকলেট খায়, বলি চকলেট খাওয়া তো আর খারাপ না। কোন ব্যক্তি চকলেট খাইলে কয় আলহামদুলিল্লাহ, ভাত খাইলে বলে আলহামদুলিল্লাহ, পানি খাইলে বলে বিসমিল্লাহ, খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ। জীবনে যা কিছু করে সকল ক্ষেত্রে নাম নাই কার, এবং যা কিছু যে অবস্থার ভিতর আছে রে, সকল অবস্থাতে প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা যে ব্যক্তি হর হামেশাই করে, ওই ব্যক্তি সকল সময় যদি হর হামেশা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর প্রশংসাকারী বান্দা। এই ব্যক্তি 3 নম্বর গুণ অর্জন করেছে, সেই ব্যক্তি হয়েছে তাইবুন আল আবিদুন আল হামিদুন, আল্লাহর প্রশংসাকারী বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহ কোরআন নাজিল করলেন। কোরআনুল কারীমের ভিতরে প্রথম নম্বর সূরা দিয়েছেন, নাম হলো সূরাতুল হামদ, প্রশংসার সূরা। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রশংসাকার, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। বলা যাবে আমার সঙ্গে? যুবকরা বলো না, তরুণরা বলো, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তিনি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসাকার আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমরা আল্লাহর নিয়ামতের ভিতরে ডুবে আছি, আল্লাহর নিয়ামত গণনা করে কখনো শেষ করা যাবে না। আল্লাহর প্রশংসা করতে হবে সদা সর্বদা। আল্লাহর প্রশংসা যেই ব্যক্তি করবে, আল্লাহ তার নিয়ামত বৃদ্ধি করে দেবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর প্রশংসা যে ব্যক্তি করে, আল্লাহ তার নিয়ামত বৃদ্ধি করে দেয়। আর যেই ব্যক্তি প্রশংসা করে না, অকৃতজ্ঞ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলোকে ছিনিয়ে নিয়ে তাকে জাহান্নামে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার গুণ কি? হামিদুন, প্রশংসাকারী হতে হবে। কার প্রশংসা করব? আল্লাহ। এরপরে হামিদুন সাইহুন, রমজান মাস আসলে আমরা রোজা করব। জোরে বলেন কি করব? রোজা করব। এটার বিভিন্ন ব্যাখ্যা আছে, আমরা রমজানের রোজাটাকে নিয়ে নিলাম। এরপরে হামিদুন as-saihun ar-raki'un as-sajidun, রুকুকারী সিজদাকারী। পঞ্চম নাম্বার গুণ হচ্ছে একজন ঈমানদার যখন সে নিজেকে দাবি করবে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাসুক আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ আছে? নেই কোনো মাবুদ
আল্লাহ ছাড়া নেই কোনো মাসুক আল্লাহ ছাড়া আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পাড়া সুবহানাল্লাহ লা ইলাহা জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার পঞ্চম নাম্বার পয়েন্ট কি? আর রাকিউন সাজিদুন। আমি কিন্তু তাফসীর ভিত্তিক কথা বলছি, কতগুলো আয়াত বলছি, আমি কিন্তু যেন তেন ওয়াজ করি নাই, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছি। কোরআনের আয়াত হাদিসের সাথে মিল রেখে কিন্তু ওয়াজ করেছি। মনোযোগ দিয়ে শোনেন, এইটাই আপনাদের জন্য বড় একটা পাথেও হতে পারে যদি মনোযোগ দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য শোনেন, রুকুকারী সিজদাকারী শোনেন। একজন ব্যক্তি ইমানদার যদি নিজেকে দাবি করেন, আল্লাহর নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ইমানদার ব্যক্তি, আবেদ ব্যক্তি, সেই ব্যক্তি নামাজ পড়বে। বাইনাল আব ওয়া বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন কাফের এবং আবেদের ভিতরে, আল্লাহর গোলামের ভিতরে পার্থক্য হচ্ছে একজন আবেদ আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে, আর একজন কাফের সেই ব্যক্তি ইবাদত করে না, নামাজ আদায় করে না। জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য চিন্তা করে দেখেন, নামাজ আমাদের পড়তে হবে। নামাজ বিহীন কোন ইবাদত আল্লাহর দরবারে আখিরাতের জমিনে কবুল হবে না। নামাজ এত ফজিলতপূর্ণ ইবাদত। যদি কোনো বিপদে পড়েন, বালা মুসিবতের মধ্যে পড়েন, জামা সুন্দর করে মুসাল্লা বিছায় দিয়ে সুন্দর করে যায় নামাজটা পড়ে নামাজের জন্য নামাজের মধ্যে দাঁড়ায় যেতে হবে। আল্লাহ তাআলা তাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজের ভিতরে ধৈর্যের মাধ্যমে আল্লাহকে চাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। আর সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর জমিনে ওই ব্যক্তিগুলো সফল কাম হবে যেই ব্যক্তির ভিতরে এই কাজগুলো থাকবে। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই নামাজি সফল কাম হবে যেই নামাজি নামাজ পড়েছে খুচু খুচুর সঙ্গে একাগ্র চিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেছে। ওই নামাজের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে নামাজের ফল। ওই নামাজেই তো সফল কাম হবে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে খুশু খুজু রেখে নামাজ আদায় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজের জন্য দুর্ভোগ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউন আল মাউন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। নামাজ পড়তে হবে আল্লাহর নিয়ম মোতাবেক নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে খুশু খুজুর সঙ্গে, একাগ্র চিত্তে নামাজ পড়তে হবে। কিন্তু যেই ব্যক্তি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজটা আল্লাহর জন্য হয় না, লোক দেখানোর জন্য নামাজ পড়ে। লৌকিকতা রয়েছে নামাজের ভিতরে। লৌকিকতা নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আমাকে নামাজি বলবে, লৌকিকতা নিয়ে যদি কোনো ব্যক্তি ইবাদত করবে, হাজী সাহেব হজ করছে 6 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করে এই বাংলাদেশে আসার পরে বলে প্রথম পরিচয় দেওয়ার আগে আসসালামু আলাইকুম দোয়া করবেন, আল্লাহ আমাকে হজে নিয়ে গেছিল, এই মাত্র 2 মাস আগে হজ করে আসছি। কথা কয়েন বলে কি বলে না? তার মানে সে জাহের করতে চায় আমি হজ করে আসছি, আমাকে একটু হাজী সাহেব বলেন। কথা কয় না? আছে না নাই? তার মানে টাটকা হাজী। জোরে বলেন কি হাজী? যেই ব্যক্তি নামাজ জাহের করে, মানুষের সামনে উপস্থাপন করে বুঝাতে চায় আমি নামাজি, উপস্থাপন করে বুঝাতে চায় আমি হাজী, সেই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। লৌকিকতা, লোক দেখানোর জন্য যদি কোনো ব্যক্তি কিছু করে, এগুলো ও পর্যন্ত সীমাবদ্ধ হবে। এটা দিয়ে খুব একটা কিছু ফজিলত আশা করা যায়
না। এই জন্য কোনো ব্যক্তি এমনি কেউ হাজি বললে ভিন্ন কথা, নিজে বলা যাবে না আমি হজ করে এসেছি আমাকে হাজি সাহেব বলেন। এবং অনেক সময় এ জায়গায় লেখা হয় আলহাজ কুতকুত আলী পরামানিক। জোরে বলেন নাম কি? আলহাজ প্রধান অতিথি আলহাজ কুতকুত আলী পরামানিক, অথবা সভাপতি আলহাজ